হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ সকালবেলা উঠে দেখো, আগে আমি ফ্রেশ হয়ে গেছি। তারপর আমার বাজার থেকে কী কী এসেছে সেগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর এই রোজকারের ব্লগ তোমরা অবশ্যই দেখো। তোমরা না দেখলে আমার কিন্তু ভিউ আসবে না, মনিটাইজ করতে পারবো না। তোমরা তাড়াতাড়ি অবশ্যই দেখো। তো এখানে মাখনা নিয়েছি, আর আমার এখানে দু রকম ঝালের গুঁড়ো নিয়ে এসেছে, কালারের জন্য একটা আর ঝালের জন্য একটা। আর এখানে নিয়ে এসেছি সাদা তেল, দুধ। সকালবেলা তো আমাদের চাই দিয়েই গুড মর্নিং চালু হয়। তা আর এখানে ব্রেকফাস্টের জন্য আমি কি করব সেটাও তোমাদের অবশ্যই দেখাবো। আর এই পুরো ব্লগটাই তোমরা দেখো। তো প্রথমে আমি ফ্রিজটাই খুললাম। দেখো, ফ্রিজের মধ্যে আমার তেমন কিছু তো থাকে না, যেটুকানি রাত্রে বাঁচা গোচা থাকে সেটুকু করে রাখি। ফ্রিজে তেমন একটা কিছু থাকে না, সবজি থাকে আর একটু রেখেছিলাম মাছ বা চিকেনগুলো আছে, সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, ডিপ ফ্রিজের ভেতর থেকে আমি কি বার করছি সেটা দেখো। প্লিজ বন্ধুরা, তোমরা ট্রাই করে সাবস্ক্রাইব করো। এখানে ছিল লইটা মাছ, কাল ফ্রাই করার জন্য রেখেছিলাম, তো সেটা বার করে নিয়েছি মেয়ের জন্য। আর এখানে একটু মাংস ছিল, মুরগির নরম মাংস, সেটা আজ আমি চিল্লি করব। আর এখানে দেখুন আমি বাটার নিয়েছি, বা বাটার বা মাখন বলে, ওটাও নিয়েছি ফ্রিজের থেকে বার করে। আর এখানে এখানে আছে চালের আটা, এটা হচ্ছে তোমার ধোসার আটাও বলে। তাই এটা আমি একটা রুটি মতো করব চালের আটা দিয়ে, তাই সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু বাজার থেকে কিনে এনে রেখেছিলাম ফ্রিজে, রাত্রিবেলা রেখেছিলাম, সেটা একটু বাইরে বের করে একটু নাড়িয়ে নিচ্ছি, ঠান্ডা থাকে। তো একটু তোমাদের দেখিয়ে দিলাম, দেখো কতটা ঘন। আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে, সকালে ব্রেকফাস্টের জন্য খুব ভালো, বা স্কুলে টিফিনের জন্য এটা খুব ভালো থাকে, আর পেটও ভরা থাকে। তাই সে প্রথমেই আমি আগে ওটা তৈরি করে নিলাম। দেখো, এবার আমি নিচে ওঠে একটু বাটারও দিয়ে দিলাম, দিলে কিন্তু একটু শক্ত শক্ত হয়, আর কুরকুরে আর ক্রাঞ্চি হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর তার সঙ্গে কিন্তু আমি চাটাও বসিয়ে দিয়েছি। দেখুন, এটাও কিন্তু আমার ওটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, নিয়ে ও এক সাইডে কিন্তু আমার চাও বসিয়েছি, চাও কিন্তু আমার হয়ে গেছে। আগে আমার চাটা নিয়ে নিচ্ছি, এখনও আর আমার মেয়ের পাপা এখনও ওঠেনি, ও উঠলে কিন্তু আবার আমার তৈরি করতে হয়। এটা আমার সকালের জন্য হয়ে যায়, আমার বাচ্চাদের তাড়াতাড়ি স্কুলে দিতে হয়। আমার চাও হয়ে গেছে, আর এই সাইডে কিন্তু ভাতটাও হয়ে গেছে। ভাত দেখো পুরোটা এখনও হয়নি, অল্প একটু বাকি আছে, 5-7 মিনিটের মধ্যে হয়ে যাবে। ফ্রিজের থেকে যে চিকেনটা বার করেছিলাম সেটাও আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, কেন বরফ থাকা অবস্থায় তো রান্না করা যায় না। তারপরে এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার টোলা দিয়ে আদা রসুন যা লাগে একটু মাখিয়ে নিলাম, নিয়ে এক সাইডে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এটা কিন্তু আমি পকোড়া করে দেবো, আমার মেয়ে বা চিল্লি করে দেবো, ওটা খেয়ে ওই স্কুলে যাবে। আর টিফিনের জন্য আলাদা কিছু রুটি বা অন্য কিছু করে দিই, ও সেটা নিয়ে যায়। আর এখানে আমি যে বানানোর জন্য পেঁয়াজগুলো দেখো কীভাবে কেটে নিচ্ছি। আমি কিন্তু ভিডিওও করছি, তোমাদের সঙ্গে কথা বলছি, আবার কাজও করছি। সকালবেলাটাই আমার বেশি কাজ থাকে, একবার অফিসে চলে গেলে বাচ্চাদের ছাড়ার পরে আর কাজ থাকে না। আমার কিন্তু এখানে চিকেন চিল্লিটাও বানানো হয়ে গেছে। এটা কিন্তু বাজারেরই মতো নয়, হোটেলে রেস্টুরেন্টে গিয়ে যেগুলো আমরা খাই সেগুলো কিন্তু খুব ইজিভাবে ঘরে তোমরা বানিয়ে নিতে পারো। এর বড় রেসিপিটা চাইলে তুমি আমার চ্যানেলে যেয়ে চেক আউট করতে পারো। আর নতুন নতুন ভিডিও পেতে আমাকে কমেন্ট করো, অবশ্যই তোমাদের কমেন্টের অ্যান্সার দেবো, আর আমি তোমাদের রান্না করেও তোমাদের দেখাবো। এখানেও কিন্তু আমার এটাও হয়ে গেছে, অল্প একটু বাকি আছে, এটাও কিন্তু হচ্ছে। আর অন্য সাইডে দেখো, এর মধ্যে আমি একটু জলও দিয়ে রেখেছি যেন তলায় না লাগে, তলায় লেগে গেলে কিন্তু তখন আর খেতে ভালো হবে না, টেস্টটা খারাপ হয়ে যাবে। তার জন্য একটু জল দিয়ে আমি একটু সাইড করে নাড়িয়ে রেখে দিচ্ছি। আর অন্য সাইডে দেখো আমার কিন্তু পুরো রান্নাটাও হয়ে গেছে, ভাত হয়ে গেছে, চিল্লি হয়ে গেছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো চিল্লিটা, ভাত সব প্লেটে করে দেখিয়ে, আবার একটু শসা পেঁয়াজ দিয়ে